আমাদের ইংলিশে যদি আমরা হচ্ছে ভালো হতে চাই, আমাদের কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমাদের সেন্টেন্স তৈরি করতে পারার দক্ষতা। ডেফিনেটলি এটা ছাড়া তো হচ্ছে আমরা আগাতে পারবো না, তাই না? সো এখন অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা এটাতে খুব বেশি দক্ষ হয়ে উঠতে পারবো না, বাট একটা জিনিস আছে যেটা আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে ইমপ্রুভ করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন, তাই না? ফর এক্সাম্পল, এখন ধরে নেন একটা সেম কথা আপনিও বললেন, একজন নেটিভ স্পিকার বা হচ্ছে যে একজন প্রফেশনাল না, মানে হচ্ছে ধরে নেন যে একজন ব্রিটিশ বা আমেরিকান স্পিকার যদি কথা বলে, তার কথাটা আর আপনার কথার ভিতরে একটু ডিফারেন্স থাকবে না? ধরে নেন আপনি বললেন যে আজকে হচ্ছে শুক্রবার, টুডে ইজ ফ্রাইডে। আপনি যে কথাটা বলবেন, এই কথাটা যদি সেও বলে, দুইজনের কথার ভিতরে একটু ডিফারেন্স থাকে না? এই ডিফারেন্সটা কেন থাকে? মানে আপনার আর ওর কথার কি সেন্টেন্স স্ট্রাকচার হাজারটা পার্থক্য আছে? সেম জিনিস, সেম ওয়ার্ড, বাট শুনতে কিন্তু একটু ডিফারেন্ট লাগে। আর বর্তমান সোসাইটিতে আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, দেখবেন যাদের প্রোনাউন্সিয়েশনটা সুন্দর, ঠিকভাবে বলতে পারে, তাদেরকে আমরা অটোমেটিক্যালি একটু স্মার্ট হিসাবে ধরে নেই না? ধরে নেন আপনি কোথাও একটা জায়গায় গেলেন, বাট হচ্ছে দেখতে পারলেন যে কেউ একজন কথা বলছে, তার প্রোনাউন্সিয়েশনটা খুব টপ নচ, খুব ভালোভাবে ফ্লুয়েন্টলি কথা বলতেছে, এবার সে চোর বাটপার যেই হোক, তারে আমরা কি বলি? স্মার্ট হিসাবে ধরে নেই, তাই না? সো মোটামুটি আমাদের এখানে কয়জনের ছোটবেলা থেকে ড্রিম ছিল যে আমরা হচ্ছে একজন ফ্লুয়েন্টলি স্পিকার হবো? একটু হাত তুলেন তো। মানে ইংলিশে কথা বলতে পারো ফ্লুয়েন্টলি, এই স্বপ্নটা কার কার ছিল? আচ্ছা ঠিক আছে, হাত নামায় ফেলেন। আমার হচ্ছে ছোটবেলা থেকে এক ধরনের আগ্রহ ছিল যে হচ্ছে ইংলিশে যাতে হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। তো যাই হোক, আমরা হচ্ছে হালকা পাতলা একটু প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করি।